আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন সবাই মিলে ঘুরতে যাব। বাসা থেকে বের হওয়ার টাইমে একটু ঢং করতেছিলাম। আমার ভাগিনা আগে থেকে একটা অটো এনে রেখেছিল, আর আমরা এই তো র্যাব ক্যাম্পের ভেতর দিয়ে যাচ্ছি আমার বোনের বাড়িতে। এই তো আমরা চলে আসছি আমার দাদির বাড়ির এলাকাতে। এই যে দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই আমার দাদির বাড়ির এলাকা। সবাই আমাদের আত্মীয় স্বজন। ওই তো আমার বোনের বাড়ি দেখা যাচ্ছে। এই তো বাগান বিলাস ফুল দেখে আমি এক লাফ দিয়ে একটা ফুল পাড়তেছিলাম। আমি ভাবছিলাম পারতে পারবো না, পরে দেখি যে না, পারতে পারছি। কষ্ট করে পাড়া ফুলটা মাথার চুলে গুজে দিলাম। হ্যালো গাইস, দেখেন এটা আমার ছেলে, ঠিক আছে? এর জন্য একটা পাত্রী লাগবে, পাত্রী। গাইস, আমরা চলে আসছি আমার বোনের বাসায়। তো চলেন আমরা এখন যাই। আসার সাথে সাথে আয়ন আমার বলতেছিল সব বড় হয়ে গেছে, পেকে গেছে। ছোট্ট একটা গাছে কিন্তু অনেকগুলো আম ধরেছে, অনেক আম। দেখেন ডালিম গাছে ডালিমও ধরেছে, ছোট, এখনো বড় হয় নাই। গাছে কিন্তু ছোট ছোট গোলাপি গোলাপি করমচাও ধরেছে অনেক। তারপর আমি একটা ছিঁড়ে একটু খেলাম। আমি এমনিতে টক বেশি পছন্দ করি না। তো এখন আমরা লিচু গাছে যে লিচু খাবো, আসেন যাই। দেখেন গাছ থেকে একটা লিচু পারলাম, এখন এটা ছিলে সবার আগে আমি খাবো, দেখবো কেমন মিষ্টি। এখনো ভালো মতো পাকে নাই, কিন্তু এখনো কাঁচা, কিন্তু একটু মিষ্টি আছে। বলতেছিলাম গাছটাতে কিন্তু অনেক পরিমাণে লিচু আছে, মাশাল্লাহ। ছোট গাছ কিন্তু অনেক লিচু হয়েছে। নিজের হাতে লিচু পেড়ে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। দেখেন আমার দুলা ভাই আর আমার ভাগিনা, ওরা লিচু গাছে মশারি দিতেছে। এই তো একটার মধ্যে প্রায় দেওয়া শেষ। সবাই মিলে আসলে লিচু গাছে মশারি দেওয়ার জন্যই গিয়েছিলাম। এখন আমি একটা ছিলেছি, খাবো। প্রচুর পরিমাণে মিষ্টি, অনেক মিষ্টি। ঘোরাঘুরি এখন শেষ, আমরা এখন বাড়িতে চলে যাব। আমার দাদির বাড়ির এলাকা এটা। দেখেন কত সুন্দর রাস্তা না? তারপর আমি আর আয়ান দুষ্টামি করতে করতে বাড়িতে চলে আসছি।